আসসালামু আলাইকুম। তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগতম জানাচ্ছি। আজ তোমাদের গণিত বইয়ের অনুশীলনী 10-এর 117 পৃষ্ঠায় নিজে করি 10 থেকে 13 পর্যন্ত এই 4টি অঙ্ক সমাধান করব। চলো অঙ্কগুলো সমাধান করি। 10 নম্বর অঙ্ক, ডেভিডের 542 টাকা 78 পয়সা আছে। তার মামা তাকে আরও 300 টাকা 55 পয়সা দিল। এখন ডেভিডের মোট কত টাকা হলো? যেহেতু মোট বলেছে, তাই আমরা অঙ্কটি যোগ করব। আমরা লিখি, ডেভিডের আছে 542 টাকা 78 পয়সা, ডেভিডের মামা দিল 300 টাকা 55 পয়সা। এখন যোগ করি। প্রথমেই 78 পয়সা এবং 55 পয়সা যোগ করব। 8 5 13 3, হাতে আছে 1, 7 আর হাতের 1-এ 8, 8 আর 5-এ 13। আমরা জানি 100 পয়সা সমান 1 টাকা। এখানে আছে 133 পয়সা, তাহলে 1 টাকা 33 পয়সা। এই 33 পয়সা এখানে বসবে। আর এই 1 টাকা 542 টাকা এবং 300 টাকার সাথে যোগ হবে। এখন 2 আর 1-এ যোগ করলে 3, 3-এর 0, 3, 4 আর 0 যোগ করলে 4, 5 আর 3 যোগ করলে হয় 8, 843 টাকা। তাহলে ডেভিডের মোট টাকা হলো 843 টাকা 33 পয়সা। উত্তর 843 টাকা 33 পয়সা। 11 নম্বর অঙ্ক, 128 টাকা 50 পয়সা বিয়োগ 77 টাকা 25 পয়সা সমান কত টাকা কত পয়সা, এই খালি করে লিখতে হবে এবং গাণিতিক বাক্যটি দিয়ে একটি গল্প তৈরি করি। প্রথমেই আমরা একটি গল্প তৈরি করি। গল্পটি লিখলাম, রহিম 128 টাকা 50 পয়সা নিয়ে বাজারে গেল। সে 77 টাকা 25 পয়সার বাজার করলো। রহিমের নিকট আর কত টাকা রইল? এখন আমরা অঙ্কটি সমাধান করব। রহিম বাজারে নিয়ে গেল 128 টাকা 50 পয়সা। রহিম বাজার করলো 77 টাকা 25 পয়সা। এখন অঙ্কটি বিয়োগ করব। প্রথমেই পয়সা বিয়োগ করি। 0-কে 10 ধরব, 10 থেকে 5 বিয়োগ দিলে থাকে 5, হাতে আছে 1, 2 আর হাতে রেখে 3, 5 থেকে 3 বিয়োগ দিলে থাকে 2, 25 পয়সা। এখন 128 টাকা থেকে 77 টাকা বিয়োগ দিব। 8 থেকে 7 বিয়োগ দিলে থাকে 1, 2-কে 12 ধরব, 12 থেকে 7 বিয়োগ দিলে থাকে 5, হাতে আছে 1, 1 থেকে হাতের 1 বিয়োগ দিলে 0। বিয়োগফল হলো 51 টাকা 25 পয়সা। তাহলে রহিমের নিকট রইল 51 টাকা 25 পয়সা। উত্তর 51 টাকা 25 পয়সা। খালি করে লিখি, 51 টাকা 25 পয়সা। 12 নম্বর অঙ্ক, রিয়া 100 টাকা নিয়ে দোকানে গেল। সে 69 টাকা 75 পয়সা দিয়ে একটি বই কিনল। তার কাছে কত টাকা রইল? অঙ্কটি আমরা বিয়োগ করব। আমরা লিখি, রিয়া দোকানে নিয়ে গেল 100 টাকা 0 পয়সা। রিয়া বই কিনল 69 টাকা 75 পয়সা। এখন আমরা বিয়োগ করব। 0 থেকে 75 বিয়োগ যায় না, সেজন্য আমরা 100 টাকা থেকে 1 টাকা ধার আনব। 1 টাকা সমান 100 পয়সা। আর 100 টাকা থেকে 1 টাকা ধার নেওয়ার কারণে এখানে রইল 99 টাকা। এখন 0-কে 10 ধরব, 10 থেকে 5 বিয়োগ দিলে
থাকে 5, হাতে আছে 1, 7 আর হাতে রেখে 8, 10 থেকে 8 বিয়োগ দিলে থাকে 2, তাহলে 25 পয়সা। এখন 99 টাকা থেকে 69 টাকা বিয়োগ দিব। 9 থেকে 9 বিয়োগ দিলে থাকে 0, 9 থেকে 6 বিয়োগ দিলে থাকে 3, 30 টাকা। বিয়োগফল পেলাম 30 টাকা 25 পয়সা। রিয়ার কাছে রইল 30 টাকা 25 পয়সা। উত্তর 30 টাকা 25 পয়সা। 13 নম্বর অঙ্ক, রতন 45 টাকা 50 পয়সা দিয়ে একটি চানাচুরের প্যাকেট কিনল। সে দোকানদারকে 100 টাকার নোট দিল। দোকানদার রতনকে কত টাকা ফেরত দিল? অঙ্কটি বিয়োগ করব। আমরা লিখি, রতন দোকানদারকে দিল 100 টাকা। রতন চানাচুরের প্যাকেট কিনল 45 টাকা 50 পয়সা। অঙ্কটি বিয়োগ করি। এখানে যেহেতু 45 টাকা 50 পয়সা আছে, এই 50 পয়সা 100 টাকা থেকে বিয়োগ করতে হবে, তাই 100 টাকার পরে এখানে 0 পয়সা লিখি। 0 থেকে 50 পয়সা বিয়োগ যায় না, সেজন্য 100 টাকা থেকে 1 টাকা ধার নিব। 1 টাকা সমান 100 পয়সা। 100 টাকা ধার নেওয়ার কারণে এখানে রইল 99 টাকা। এখন 100 পয়সা থেকে 50 পয়সা বিয়োগ দিই। 0 থেকে 0 বিয়োগ দিলে থাকে 0, 0কে 10 ধরব, 10 থেকে 5 বিয়োগ দিলে থাকে 5, হাতে আছে 1, 1 থেকে 1 বিয়োগ দিলে 0। বিয়োগফল 50 পয়সা। এখন 99 টাকা থেকে 45 টাকা বিয়োগ দিব। 9 থেকে 5 বিয়োগ দিলে থাকে 4, 9 থেকে 4 বিয়োগ দিলে থাকে 5, 54 টাকা। তাহলে দোকানদার রতনকে ফেরত দিল 54 টাকা 50 পয়সা। উত্তর 54 টাকা 50 পয়সা। এতক্ষণ 10 নম্বর থেকে 13 নম্বর পর্যন্ত এই 4টি অঙ্ক সমাধান করলাম। আগামী ক্লাসে পরিমাপ বিষয়ক অঙ্কগুলো সমাধান করব। আজ বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।